তো এই যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, একে চেনে না এমন কেউ নেই। আমি জানি না এ ব্রাহ্মণ কি পুরোহিত, কিন্তু এটা অবশ্যই জানি যে এ হচ্ছে সবচেয়ে বড় চিটিংবাজ। হ্যাঁ, এ হচ্ছে চিটিংবাজ। তার প্রমাণ আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মায়ের কাছে পুজো দিলে 101 টাকা, 151 টাকা, 201 টাকা, 251 টাকা, 501 টাকা, 1001 টাকা এনার দাবি যে এই টাকা দিয়ে যে মায়ের ভোগ দেবে তার লটারি অনিবার্য। তাহলে ভাবো, আমার মা মনসাও চিটিংবাজ। হ্যাঁ, উনিও ঘুষখোর। মা মনসা যিনি ওখানে বসে আছেন তিনিও কিন্তু ঘুষখোর, কারণ তিনি ঘুষ না নিয়ে কারো লটারি নাম্বার দেয় না। তার মানে কি করতে চাইছে ইনি? আমাদের মা মনসাকে ছোট করতে চাইছে। এরা প্রতিটা দেবদেবীর গায়ে কলঙ্ক লাগাচ্ছে, আজ মা মনসার গায়েও কলঙ্ক লাগাচ্ছে। আবার কি 101 টাকা বা কত টাকা জানি না দিলে নাকি তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়, এবং তার ঘরে যেসব সুখ শান্তি অশান্তি যা হয়, মায়ের কাছে যেসব আবেদন করবে সেসব সব মনোকামনা হবে। এনার কাছে যদি কেউ যদি 101 টাকা বা যত টাকা থাকুক, কেউ 5,000 টাকা পাঠায়, কেউ 10,000 টাকা পাঠায়, আমি এনার ভিডিও অনেক কটাই দেখেছি, সেসব ভিডিও দেখেই বুঝতে পেরেছি যে ইনি দিন গেলে প্রচুর টাকা ইনকাম করেন এইসব মানুষকে বোকা বানিয়ে। তো কেউ যদি 10,000 টাকা দেয় তার জন্য আলাদা পুরস্কার আছে, তার বাড়ি চলে যাবে। এনার ভিডিও যারা যারা দেখো তারা হচ্ছে কি বলবো, অন্ধবিশ্বাস যাদের বলো না সত্যিকারের, তারাই হচ্ছে অন্ধবিশ্বাসকারী। তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে এদের পাল্লায় পড়বেন না, এনারা হচ্ছে পুরো চিটিংবাজ। আবার কি ফোনপের স্ক্যানার দিয়ে রেখে দিয়েছে, QR কোড দিয়ে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাঠান, পাঠিয়ে আবার হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠান। মানে তার প্রতি ভরসা নেই, যে তুমি যদি বলে যে আমি টাকা পাঠিয়েছি, তোমার প্রতি ভরসা নেই, তুমি আগে স্ক্রিনশটটা পাঠাও। বুঝতে পেরেছো? সত্যি যদি আবার কি এখানে প্রতি শনিবারে করে মা মনসা ভর দেয়, কেরমভাবে বলো দিন, এরকম করে ভর দেয়, নিঃশ্বাস টানে বিরাট জোরে, ভর আসে, জাগ্রত মা মনসার মন্দির। তবে আমি এই দাদাকে বলতে চাই যে তোমার কত বড় জাগ্রত মা মনসা মন্দির আমি দেখতে চাই। হ্যাঁ, আমি তোমার নামে বাজে কথা বলছি, তুমি মা মনসার কাছে ভোগ দাও, দিয়ে বলো যে আমার কিছু সর্বনাশ হোক। তোমার কত বড় জাগ্রত মা মনসার মন্দির আমি দেখতে চাই, যে এই মূর্তিতে তুমি কতটা প্রাণ দিয়ে রেখে দিয়েছো। প্রতি শনিবারে করে যখন মা মনসা এসে একটা মানুষকে যখন ভর ধরবে, আমি জানি সেগুলো সাজানো, তাও তোমাদেরকে বলছি, যখন ভর ধরবে তুমি তো মা মনসার কন্ট্যাক্ট, মানে ঠিকাদার, তুমি মা মনসার ঠিকাদার। তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি সেই মা মনসাকে বলো যে মা মনসা আমার নামে এরকম, তোমার নামে এরকম বাজে কথা বলেছে, তার জন্য একটা সর্বনাশ হয়। হ্যাঁ, আমি তোমাকে ওপেন বলছি যে আমার নামে খারাপ কিছু চাও মা মনসার কাছে, প্রতি শনিবারে করে আসছে, এই সুযোগ হাতছাড়া করবেন না। মা মনসার নামে যারা যারা বদনাম করছে তাদের নামে তো কিছু খারাপ চান, তবেই তো বুঝবো যে তোমার মা মনসার গায়ে শক্তি আছে, বা তোমার ওখানে জাগ্রত মন্দির, তোমার ওখানে প্রতি শনিবারে করে মা মনসা এসে ভর ধরে। মানে মানুষ আজকাল এতটাই বোকা, কি বলবো, যে বলার ধারণার বাইরে। এই যে মানে মা মনসা শেষমেশ নাকি লটারির নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে মানুষকে, তাহলে এর চাইতে বড় বোকা মানুষকে বানানোর কোনো উপায় নেই। আর সেইভাবে প্রতি শনিবার করে এনার মন্দিরের পাশে ভিড়ের উপর ভিড় পড়ছে। একবার ভাবতে পারছেন যিনি কত টাকা মানুষের মেরে খাচ্ছেন বা কত টাকা লুটে নিচ্ছে, তাও আজকাল এরা বুঝতে পারছে না। আরে ভাই, ওরা ওখানে ধান্দায় ভরে গেছে, ধান্দায় বিজনেস চলছে ওখানে, তোমরা বুঝতে পারছো না। আর তোমরা যাচ্ছ ওনার কাছে যে আমার এই ইচ্ছা পূরণ করে দাও, সেই ইচ্ছা পূরণ করে দাও। কোনো ইচ্ছা পূরণ হবে না, আগে আমার ইচ্ছাটা পূরণ করুক, তারপরে ভাববো যে তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা।